এটি হচ্ছে পাহাড় এবং পাহাড়ের উচ্চতা যদি আমি আপনাদের দেখাতে চাই, এই হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়। আমি তার একেবারে এই উঁচু পাহাড়টির থেকে একটু নিচু সেই পাহাড়ে আমি অবস্থান করছি। আর যদি সমতল ভূমি আপনাদের দেখাই তাহলে আপনাদের দেখাবো এখানে গতিপথ আছে। আর এই হচ্ছে সড়ক। আপনারা এই 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 হচ্ছে সড়ক, যেটি আপনারা একটি সাম্পান দেখছেন ভিডিওর মধ্যে। এই সাম্পানের পাশ দিয়েই সাম্পানটির ঠিক উত্তর পাশ দিয়ে পূর্ব পাশ দিয়ে আপনার যে সড়কটি রয়েছে সেটি হচ্ছে সড়ক। আমি এই জায়গা থেকে এই যে সমতল ভূমি থেকে এতটুকু উপরে আমি এখন অবস্থান করছি। আমি এই পাহাড় থেকে নামবো, মূলত কিভাবে নামবো এবং কতক্ষণ সময় লাগতে পারে সেই বিষয়টি আমি অবলোকন করব। আর আমার হাতে আছে একটি লাঠি, এই লাঠির সাহায্যে আমি নামবো। যদিও আসতে লাঠিটি ছিল না, তবে এই পাহাড়ের চূড়ায় এসে লাঠিটি পেলাম। এখন আমি এই গতিপথে নামবো, সঙ্গী থাকুন এবং দেখতে থাকুন। পাহাড়ে আসলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আছে, বিভিন্ন ধরনের সাপ আছে, সরীসৃপ প্রাণী আছে, পোকামাকড় আছে, বিভিন্ন প্রজাতির বনজ গাছপালা আছে, বিভিন্ন আগাছা, অর্থাৎ এমন কোনো কিছু নেই যে নাই। আর পাহাড়ের মূলত পাহাড় থেকে আসলে পাহাড়ে অনেক ধরনের ফল গাছও আছে, যেগুলো পাহাড়ের নিকটে যারা বসবাস করে তারা মূলত সেখান থেকে একটা বেনিফিটেড হয় এবং তারা। আমরা এখন নামছি পাহাড় থেকে। আমি নামছি, আমরা নয়, আমরা এখন নামবো একটি পাহাড়ের চূড়া থেকে। একটি সুন্দর ফুল আমরা একটা দেখাবো। আমি যেহেতু পাহাড়ের চূড়ায় আছি, ফুলটি আমি একটু দেখাবো, অত্যন্ত চমৎকার। এগুলো আপনারা বিভিন্ন জায়গায় আছে, দেশের বিভিন্ন জায়গায় ফুলগুলো দেখা যায়। আরও অনেক ধরনের ফুল আছে। এই ধরনের ফুলগুলোও কিন্তু ফুলগুলো হচ্ছে আমাদের এলাকায় দেখা যায়। এই গাছটি কি আমি জানি না, এরকম অসংখ্য গাছ আছে যেগুলো আমি জানি না অনেকগুলো। আমি পাহাড় আসলে এটা একটা ভিন্ন কিছু। তো আমি নেমে যাব। আমি এই যে পাহাড়ের পাশটা দেখাচ্ছি, আমি নেমে যাচ্ছি। আমি এখান থেকে একটু যদি আমি কতটুকু নামতে হবে সেটি আমি দেখাবো। আমি এখন নামবো। আমি যে পথ দিয়ে এসেছি আমি সেই পথ দিয়েই নামার চেষ্টা করব। আর পাহাড়ে উঠা বা পাহাড় থেকে নামার জন্য সাথে যদি লাঠি থাকে তাহলে উঠতে নামতে ভর করে চলতে একটু সুবিধা হয়। যদিও আমি পাহাড়ে ওঠার সময় লাঠিটি নিইনি, এখানে এসে চূড়ে এসে লাঠিটি পেয়েছি। আমি যদি এই অংশে দেখাই, অনেক কলা গাছ আছে, অনেক কলা গাছ। হ্যাঁ, এই অংশে আসলে আপনারা এভাবে বুঝবেন না, জুম করলে হয়তো এভাবে বোঝা যাবে না। তবে আমার থেকে দূরে পাহাড় আর পাহাড়, আর এখানে পাহাড়ের মধ্যে অনেকগুলো কলা গাছ আছে। এখানে বড়ই গাছ আছে। বড়ই আরেকটা কথা হচ্ছে কুল, সমার্থক শব্দ যেটি। এই বড়ই গাছ এখানে আছে, যদিও বড়ই ধরেনি, তার মৌসুম আসবে। আমি পাহাড় থেকে নামছি, যেটি বলছিলাম। এখানে পাহাড়ের যেই প্রাকৃতিক পরিবেশ সেটি আসলে আমি ভাষায় বিবরণ করে আপনাদের বোঝাতে পারবো না। তবে এর ইতিহাস, ঐতিহ্য বা পাহাড় সম্পর্কে সবাই অবগত আছেন। পাহাড়ের মাটি, পাহাড়ের পাদদেশ সব কিছুই যেন একটা খোদা তাআলার অপরূপ সৃষ্টি বানিয়ে মতো। আমরা ধীরে ধীরে নামবো। এখানে একটি খেজুর গাছ আছে। এখানে ছোট তুলনামূলক আরেকটি পাহাড়। আমি যেখান থেকে নেমে এসেছি যদি বলি আপনাদের, যে জায়গাটি দেখাবো, যেখানে আমি এই ঠিক এখান থেকে আমি নেমে আসছি। তো এখানে আমি এখন নেমে যাব। পাহাড়গুলো আসলে এখনও আমার থেকে সমতল ভূমি অনেক অনেক নিচে। নামছি, অনেক গাছ দেখছি, রাস্তা দেখে দেখে হাঁটছি, কারণ পাহাড়ে হতে পারে আসলে যে কোনো ধরনের সমস্যা। আমি যে লাঠিটি হাতে পেয়েছি সেটির গোড়ালির অংশটাও তেমন একটি ভালো না দেখলাম। উপভোগ্য, ভাল লাগছে, কোথায় অনেক বেশি ভাল লাগতেছে, চরম ভাল লাগতেছে। খোদা তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আমরা নেমে যাচ্ছি। এখানে সাগর কলা হয়, কলা গাছ আছে, সরকি কলা, বিভিন্ন কলা আছে, কলা গাছে কলা ধরে আছে। আমি দেখছি আপনাদের আসলে সবগুলো কথার সাথে বাস্তবতার সেটি আমি হয়তো বা দেখাতে পারছি না। তবে এই যে সৌন্দর্য, এই যে সুন্দর, আমি যেখান থেকে নেমে আসলাম পাহাড়ের অবস্থানটা অনেক উপরে। আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, যদিও তেমন না। তবে বাংলাদেশের অনেক পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আমার আছে, অনেক পাহাড়ে উঠেছি।
হিমছড়ির যে পাহাড়টি আছে ওটিতে উঠতে পারিনি, তবে চন্দ্রনাথ যে পাহাড়টি রয়েছে সীতাকুণ্ড, সেই পাহাড়ে উঠেছিলাম। আমি যদি বলি যে অংশটি আপনাদের দেখাচ্ছি সেই অংশ থেকে আমি এই পথটি বেয়ে 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 এই সবচেয়ে উঁচু যে পাহাড়টি সেই পাহাড়ের জায়গায় আছি। এখানে একটি বট গাছ আছে, বট গাছটি অত্যন্ত ছোট, বেশি বড় নয়, তবে গোড়া দেখলে মনে হয় যে এটা আপনারা একটু দেখুন তো, এটা কেমন যেন ডিফারেন্স। সামনে কি যাব? আচ্ছা, এটা অনেক গর্ত আছে এগুলোতে দেখছি। যাওয়ার সময় এখানে একটা ভিন্ন একটা শব্দ পেয়েছিলাম, যদিও আমি অবাক হইনি, তবে নিশ্চিত জেনেছি যে এখানে আশেপাশে কোনো প্রাণী থাকতে পারে। সেই ক্ষেত্রে সেই প্রাণী আমাকে দেখে তারা ভয়ে চলে যেতে পারে, চলার একটা আওয়াজ তাদের হতে পারে, আর সেই আওয়াজটি হচ্ছে এখানকার গাছ। আমি যদি এই অংশটি একটু দেখাই, আপনারা একটু দেখেন, অনেক চমৎকার একটি স্লট। আপনার এটি এখানকার যত পাহাড় আছে সবচেয়ে উঁচু পাহাড়। এখন এই পাহাড়টিতে আমি উঠতে পারিনি, এই চূড়ায় উঠতে পারিনি, কিন্তু আপনাদের আমি বলছি আর আমার এই মোবাইলের দেখাচ্ছি, কিন্তু দেখালেও না সেটা আপনারা যতটুকু দেখছেন আমি বাস্তবতায় দেখে আরও বেশি আনন্দ ফিল করছি। আমি আপনাদের সাথে দেখাচ্ছি আমি কোন পথে নামছি। জায়গাটি একটু সামান্যতম, অর্থাৎ এই পথে আসার জন্য একটু সামান্যতম অবশ্যই আমি ভয়ঙ্কর বলবো। আমাকে খুব খেয়াল করে নামতে হবে, আমি সেটি চেষ্টা করছি, কোনো কারণে যেন পা স্লিপ না করে, অত্যন্ত সাবধান, কারণ এই অংশটি এই পাহাড় থেকে নামার জন্য অত্যন্ত খাড়া। এই জায়গাটি বিশেষ করে আমি অতিক্রম করছি যে জায়গাটি, এই অংশটি আরেকবার একটু দেখিয়ে নিই, খুব ভালো লাগবে। হ্যাঁ, এই হচ্ছে পাহাড়, এখনও সমতল ভূমি, আমার থেকে অনেক নিচু, আমি যাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ, আমি যদি বলি এই হচ্ছে পাহাড়ের স্লটটি, অত্যন্ত চমৎকার। একটু যদি আমি জুম করে দেখাই, অসাধারণ। আপনার মাটির যে স্তর সেটি অসাধারণ। আপনারা খেয়াল করলেন, প্রজাপতি দেখছি, ভাল লাগছে। এই হচ্ছে সমতল ভূমি, আমি স্বাভাবিকভাবে আসছি। আমি এখন ঝুঁকিপূর্ণ যে জায়গাটি, এই পাহাড়টিতে যেখানে আমি উঠেছি, এখানে ওঠার জন্য যে ঝুঁকিপূর্ণ জায়গাটি, সেই জায়গাটি আমি অতিক্রম করছি। আমাকে সহযোগিতা করছে ছোট্ট একটি কঞ্চি বাঁশ। ধন্যবাদ বাঁশকে, এই বাঁশ বিভিন্নভাবে কাজে লাগে। আবার বাঁশ নাকি অনেক সময় মানুষকে দেয়, সেই বাঁশটাও কিন্তু একটু ডিফারেন্স। পাহাড়ের স্লটটা দেখাচ্ছি, অসাধারণ। হ্যাঁ, তাই না? খুব দারুণ লাগছে, তাই না? আমার কাছে অসাধারণ লাগছে। পাহাড় থেকে নেমে এখন ধীরে ধীরে পাহাড়ের পার্শ্ব বেয়ে চলে যাব, তবে এখন আর সেই বিপজ্জনক জায়গা নেই। আমি পাহাড় থেকে অনেকটুকুই নেমে এসেছি। আমি যদি বলি তাহলে পুরো পাহাড়টি খণ্ডাংশ যদি করি তাহলে সেটি হতে পারে একটি প্রজাপতি দেখছেন, পাহাড়ের প্রজাপতি। তো সেটি যদি বলি, 5 ভাগের 2 ভাগ ইতিমধ্যে নেমে গেছি, আরও 3 ভাগ আমার নামতে হবে। আমি নামছি আস্তে আস্তে পাহাড়ের এই যে জায়গা দিয়ে যাচ্ছি এটি মোটামুটি নিরাপদই, এখানে সমস্যা হওয়ার কোনো উপলক্ষই নেই, কারণ গতিপথের ধরন আছে, কোনগুলো ঝুঁকিপূর্ণ এবং কোনগুলো ঝুঁকিপূর্ণ না, সেগুলো গতিপথে হাঁটলে বোঝা যায়। আমি তাই করছি। আমি পুনরায় চমৎকার একটি গাছ, আমি এটা বড়ই গাছ, আর আমি পাহাড় আসলে আমি যেখান থেকে নেমে এসেছি এটি যেখানে দেখছেন তারও আরও পেছনে, আমি সেটি দেখানো সম্ভব না। আমি নেমে যাচ্ছি ধীরে ধীরে। দারুণ ফুল, এই ফুলগুলো কিন্তু নানা রঙের হয়, আপনারা এক এক ধরনের, যেমন এক ধরনের একটা ফুল আপনি দেখুন, একটা গুচ্ছের মধ্যে কত ধরনের ফুল, কত ধরনের ফুল, এই যে কত ধরনের ফুল একটা গুচ্ছর মধ্যেই, কত ধরনের ফুল। আচ্ছা, আমি নামছি কিন্তু পাহাড় থেকে, সমতল ভূমি এখনও আমার থেকে দূরে এই একটি স্লট। এখানে আবার কিছু আম গাছ আছে, আমার থেকে এখনও অনেক নিচু সমতল ভূমি আপনারা দেখছেন। আমি যদি বলি পাহাড়টার ঠিক আমি অর্ধেক নামতে পেরেছি বা নেমেছি, বাকি অর্ধেকও ধীরে ধীরে নামবো।
অনুভূতিটা, এই জায়গাটিও একটু অত্যন্ত ডিফিকাল্ট নামার জন্য, বিশেষ করে বা উঠার জন্য। এটির মধ্যে গুড়ি গুড়ি প্রচুর মাটি আছে, আর যেগুলো কোনো কারণে পা যদি ভুলভাবে পড়ে তাহলে একেবারে স্লিপ করতে পারে, আর স্লিপ করলে একেবারে নিচে পড়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। যাই হোক, আমি নিরাপদে এই জায়গাটি অতিক্রম করলাম। এখানে আমরা দেখছি এখানে মানুষের বসতি আছে। হ্যাঁ, এখানে আমি যেখানে আছি এই পাহাড়ের নিচে অনেক বসতি আছে, একেবারে নিচে আমি দেখে এসেছি। এই যে কেউ এখান দিয়ে পাহাড়ে উঠে আমি এখন নেমে যাচ্ছি। এই পথটি সহজ, অনেক সহজ, অনেক সহজ, তবু দেখে শুনে আমাকে নামতে হবে। আমি নামছি। আমাকে যদি একটু দেখাই, এই হচ্ছে আমি নামছি। হ্যাঁ, আমি নামছি। এখন আমি এখানে মূলত একটা কিছু দেয়া হয়েছে, তো আমি আসলে হাঁপিয়ে গেছি এইটুকু পথ নেমে। আসলে শিখতে হলে, ঘুরতে গেলে, ভ্রমণে আসলে হয় কি, অনেক কিছু জানা যায়, অনেক কিছু অভিজ্ঞতা হয়, জ্ঞানের পরিধি বাড়ে। কারণ কবিরা বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীটা আমার জন্য একটা শিক্ষালয়। আমি প্রতিনিয়ত শিখছি, ভুল করছি, সঠিক করছি, চেষ্টা করছি ভুল থেকে এড়িয়ে চলার জন্য। যা কিছু সমালোচনা, সেটি প্রত্যেকটা মানবিক জীবনেই থাকে, তবে সমালোচনা যে করে সে কতটুকু সঠিক সেটাও দেখার বিষয়। আর আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার কারণে কোনো কিছু বললেই, লিখলেই হয়তো চট করে আমরা সেখানে বিশ্বাস করে ফেলি। কারণ ইনভেস্টিগেশন, বাস্তবতা জানার কোনো উপায় এই জায়গায় নেই। কারণ যে যার মতো পারছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাধীনতা আছে, তার স্বাধীনতা থেকেই সে লিখছে। যাই হোক, তবুও আমাদের বাস্তবতা মেনে যেটা সঠিক সেটাকে সঠিক, যেটা ভুল সেটাকে ভুল বলতেই হবে। এবং সব কিছু মিলে আমি এখন পাহাড় থেকে নেমে গেলাম। আমি আসলে আপনারা দেখছেন সুপারি পাহাড় থেকে নেমে যাচ্ছি। নেমে আসলাম, অনেকটুকু পথ আমি দেখাবো। বসতি, এখন বসতি, সুপারি গাছের পরে পাহাড়। আমি তো ধন্যবাদ সবাইকে, আমি এখন বেরিয়ে যাব। আল্লাহ হাফেজ।